আমাদেরকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে অঙ্গীকার করেছিলেন, যেটা আমি আমার প্রথম বক্তব্যে ফিরে আসতে চাচ্ছি। যদিও আমি প্রথম আপনাকে মুসলিমের মর্যাদা বোঝাতে চেয়েছিলাম, যেটা আপনাকে আমাকে আল্লাহ মুসলিম করে সৃষ্টি করেছেন, আপনি মুসলিমের কদর বোঝেন না, আলহামদুলিল্লাহ আপনি বলবেন কি? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা মুসলিম জান্নাতে যেতে পারবে, মুসলিম ছাড়া অন্য কোনো ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না। এটা হচ্ছে মুসলিমের কদর। তা আল্লাহ বলেছেন তুমি শুধু মুসলিম হয়ে মরো, বাকিটা আমি দেখে নেব। আপনি কি জানেন মুসলিমের মধ্যে হাদিস রয়েছে, মুসলিম শরীফের মধ্যে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন মুসলিমিন ইযা মাত, যখন কোনো মুসলিম মারা যায় তার স্থলাভিষিক্ত ইহুদিয়ান আও নাসরানিয়ান, আল্লাহ একজন ইহুদি অথবা একজন খ্রিস্টানকে রেডি করে রাখেন এবং তাকে বলা হবে দাফা ইলাইহি, ওই মুসলিমের কাছে খ্রিস্টান অথবা একটা ইহুদিকে ধাক্কা দিয়ে আল্লাহ দিয়ে বলবেন হাযা ফিকাকুকা মিনান নার, এই খ্রিস্টানকে নাও, এই ইহুদিকে নাও, এটা তুমি বদলাই হিসেবে জাহান্নাম থেকে মুক্ত হয়ে যেতে পারবা। তোমার স্থলে এই খ্রিস্টানকে এই ইহুদিকে জাহান্নামে ফেলে দেওয়া হবে, আর মুসলিমকে আল্লাহ ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন। এটা ইমাম মুসলিম কোট করেছেন। কিন্তু সেই মুসলিমের মর্যাদাটাকে আমরা বুঝি না, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কতটা সম্মানিত করে সৃষ্টি করেছেন। সেই মুসলিমের দ্বারা এমন কোনো পাপ নাই যেটা মুসলিমের দ্বারা না হচ্ছে। তাহলে শয়তান এই দিক থেকে সাকসেস হয়ে গেছে, যে শয়তান বলেছিল যে আমি মরার আগ পর্যন্ত এই মানুষদেরকে গুমরা করে ছেড়ে দেব। শয়তান তার কাজে বাস্তবায়ন করে দেখিয়েছে। অথচ আল্লাহ আমাদেরকে নিষেধ করেছিলেন যে তোমরা মুসলিমরা অন্তত এই শয়তানের পদাঙ্ক অনুকরণ করো না। আসুন আমি আপনাকে সেই আয়াতটা স্মরণ করিয়ে দিই। আমরা প্রত্যেকে কিন্তু আল্লাহর সাথে একটা ওয়াদা করেছিলাম, আপনি সেটা হয়তো ভুলে গেছেন। আল্লাহ কোরআনের 2 জায়গায় সেই আয়াতটাকে স্মরণ করিয়ে দিয়েছেন। এক, আপনি সূরা আরাফ 7 নম্বর সূরায় পেয়ে যাবেন, 144, 142, 43, 44 মধ্যে পাবেন। আর এই আয়াতটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিন 36 নম্বর সূরার 60 এবং 61 নম্বর আয়াতে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনে বলেছেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদম আল্লাহ তা'বুদিশ শায়তান, আল্লাহ তা'বুদুশ শায়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে আদম সন্তান, তোমার সাথে কি আমি এটা অঙ্গীকার করিনি যে তোমরা শয়তানের অনুসরণ করবে না? সে তোমাদের প্রকাশ্য শত্রু। তার মানে আমরা আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম যে আল্লাহ আমরা শয়তানের অনুসরণ করব না, আমরা শয়তানের আনুগত্য করি না, আমরা শয়তানের ইবাদত করি না, এটা আমরা অঙ্গীকার করেছিলাম। আল্লাহ বলছেন ওয়ানিবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, তোমরা আমার ইবাদত করো, আমার অনুসরণ করো, এটাই হচ্ছে সরল সোজা পথ, যেটা আপনি সূরা ইয়াসিনের 61 নম্বর আয়াতে পেয়ে যাবেন। এই যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যে অঙ্গীকার করেছিলাম যে আল্লাহ আমরা শয়তানের অনুসরণ করি না, আমরা একমাত্র তোমারই অনুসরণ করি, আমি এই কথাটা কি বানিয়ে বলেছি? আপনারা হয়তো ভুলে গেছেন না? মনে তো পড়তেছে না কবে অঙ্গীকার করলেন। আমি এখন আপনাকে স্মরণ করিয়ে দিব। জুমার নামাজ পড়ছেন কারা কারা? হাত তোলেন দেখি। জুমার নামাজ পড়ছেন? বলেন আলহামদুলিল্লাহ। কেন জানেন? আলহামদুলিল্লাহ এই জন্য বলবেন, আমি কিন্তু এই কথা জিজ্ঞেস করিনি যে ফজর নামাজ পড়ছেন কয়জন। বুঝেন? আমি যখন ফজর নামাজের কথা বলতাম তখন বোঝা যাইত, কিন্তু জুমার নামাজ এই জন্য বলছি, আমি জানি আলহামদুলিল্লাহ আপনারা জুমার নামাজি, জুমার নামাজ পড়া মুসলিম, এই জন্য আমি জিজ্ঞেস করছি আপনারা জুমার নামাজ পড়ছেন কয়জন। কয়দিন আগের ঘটনা এটা। আজকে কি বার? আজকে সোমবার, মানে 2-3 দিন আগের ঘটনা না জুমার নামাজ যে পড়ছেন। আচ্ছা, জুমার নামাজে সূরা ফাতিহা পড়ছেন তো নাকি পড়েন নাই? কারণ আমরা তো জুমার নামাজে ফাতিহা পড়তে বাধ্য, কারণ ফাতিহা ছাড়া নামাজ হবে না। অন্তত ইমাম তো পড়ছে, আপনি তো শুনছেন না? তারপর তো আমিনও বলছেন না? তার মানে ইমাম যা বলছে আপনি সাক্ষী দিছেন যে হ্যাঁ আল্লাহ এইটাই। ইমাম বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আপনি বলছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই যে জুমার নামাজে 3 নাম্বার 4 নাম্বার আয়াতে যেন আপনি কি করেছিলেন আল্লাহর কাছে? আল্লাহকে আপনি কথা বলেন নাই ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমি আপনার জীবনের সমস্ত দিনের কথা বাদ দিলাম, অন্তত 3 দিন আগেও তো আপনি আল্লাহর কাছে অঙ্গীকার করেছিলেন যে আল্লাহ আমরা একমাত্র তোমারই অনুসরণ করি, আমরা একমাত্র তোমারই অনুসরণ করি। ওই ইবাদত অনুসরণ একই কথা, কারণ ওখানে ইবাদতের অর্থে অনুসরণ করা হয়েছে, আপনি তাফসীর দেখে নিন।
তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলেছেন যে আমি কি তোমাদেরকে বলিনি তোমরা শয়তানের ইবাদত করো না, আমি যদি ইবাদত ট্রান্সলেট ইবাদতই করতাম তখন আপনারা সবাই বলতেন যে হুজুর আমরা কেউ শয়তানের ইবাদত করি না। কিন্তু এখন যখন বলেছি আল্লাহ বলেছেন যে আল্লাহকে তোমাদেরকে নিষেধ করে নাই যে তোমরা শয়তানের অনুসরণ করো না, তখন এই কথা ডিনাই করার মতন ক্ষমতা অধিকাংশ মানুষের নাই। আপনি নিজে সাক্ষী যে হ্যাঁ আমরা কোনো না কোনো ভাবে শয়তানের অনুসরণ করে চলি। এই জন্য আপনি এই আয়াতের অর্থটাকে এইভাবে বুঝবেন, ইয়াকা নাবুদু, আল্লাহ আমরা কেবল তোমার কথার অনুসরণ করি, আমরা আর কারো কথার অনুসরণ করি না। এটা ছিল আপনার ওয়াদা। এখন এই ওয়াদাটাকে আপনি বাস্তবায়ন করে দেখান। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, তোমরা যে অঙ্গীকার করে থাকো এটাকে পুরো করে দেখাও। কারণ মুমিন ব্যক্তিদের গুণ হলো তারা অঙ্গীকার পুরো করে থাকে, আর মুনাফিকদের গুণ হলো মুনাফিক ওয়াদা করলে ওয়াদার খেলাফ করে। পৃথিবীর প্রত্যেকটা মানুষ, আপনি যখন একে অপরের সাথে ওয়াদা ভঙ্গ করেন আপনি ওকে ডাইরেক্ট মুনাফিক বলতেছেন, কিন্তু প্রত্যেকটা বেনামাজি আপনি মুনাফিক হয়ে বসে আছেন, কারণ আপনি আল্লাহর সাথে ওয়াদা করেছেন যে আল্লাহ আমি কেবল তোমার ইবাদত করি, তোমারই আনুগত্য করি, আমি কারো অনুসরণ করি না। কিন্তু 3 দিন হয় নাই আপনি আপনার ওয়াদাটাকে ভুলে গেছেন। এটা হচ্ছে সবচেয়ে বড় মুনাফিকি, যেটা আমরা আল্লাহর সাথে করে যাচ্ছি। আমাদের মা বোনরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তাদেরকে পর্দার আদেশ করেছে নাকি করেন নাই, কিন্তু তারা পর্দা করে না। বিনা পর্দায় তারা জান্নাতে যেতে পারবে না, আপনি জেনে নেন। বিনা পর্দায় জান্নাতে যেতে পারবে না। পর্দাসীন মহিলা কেমন রুচির হয়, জান্নাতি মহিলা যারা হয় তাদের রুচিটা কেমন হয়, আমি আপনাকে 2টা নুকতা বলে দিই, যাতে করে আমাদের মা বোনরা তো শুনতেছে, এটা তাদের জন্য আমি মনে করি উপকারে আসবে। কারণ যে দৃশ্য দেখেছি আজকে, এটা সব অঞ্চলের ঘটনা, সব অঞ্চলের। এমন না যে কোনো অঞ্চলের মানুষ সব পর্দাসীন হয়ে গেছে। কিছু মানুষ তো আলহামদুলিল্লাহ বক্তব্যের মাধ্যমে তারা পর্দাসীন হয়েছেন, পর্দা করে থাকেন, এবং তারা শহরের মতো একেবারে উচ্চ টপ লেভেলের মানুষ হয়েও তারা পর্দা করে। কিন্তু গ্রামের মানুষ হয়েও আপনাদেরকে অনেককে দেখেছে আপনারা পর্দা করেন না। এটা মোটেও কাম্য নয়, কারণ জান্নাতি মহিলা কোনোদিন বেপর্দাসীন হয় না, বেপরদান হয় না। কারণ জান্নাতি মহিলার চিন্তা থিঙ্কিংও হয় ভিন্ন, থিঙ্কিংও হয় ভিন্ন। আমি মাত্র 3টা উদ্ধৃতি দেব আপনার কাছে। আব্দুল ইবনে আব্বাস বসা ছিলেন, আতা ইবনে রাওয়াহা একজন তাবি, তিনি বসা ছিলেন। তিনি আতাকে বলতেছেন যে আমি কি তোমাকে একজন জান্নাতি মহিলা দেখাবো? বলছেন না, দেখান। তো বলছে হাযিহিল মারআতু সাওদা আতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে মহিলাটা দেখতেছো তাওয়াফ করতেছে, কালো মহিলাটা, এটা একটা জান্নাতি মহিলা। একদিন সে রাসূলের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ উদুল্লাহ আলী, আপনি আমার জন্য দোয়া করেন। কেন? বলছে ইন্নী উসরিউ ওয়া ইন্নী আতাকাশাফু, আমার মৃগী ব্যারাম হয় এবং আমার কাপড় খুলে যায়, আপনি আল্লাহর কাছে দোয়া করেন যাতে করে আমার মৃগী ব্যারাম দূর হয়ে যায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন শি'তি সাবারতি ওয়ালাকিল জান্নাহ ওয়া ইন শি'তি দাআউতু ইলাল্লাহ আইয়ু আফিয়াকি, তুমি যদি চাও আমি আল্লাহর কাছে দোয়া করব তোমার রোগ ভালো হয়ে যাবে, আর তুমি যদি ধৈর্য ধারণ করার ইচ্ছা পোষণ করো তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি এই রোগের কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবেন। তখন সেই মহিলা যখন জান্নাতের কথা শুনেছে তখন বলতেছে আসবিরু, তার অপশনই চায় না, বলতেছে আমি ধৈর্য ধারণ করে নিলাম। মানে আর বলে নাই যে আপনি দোয়া করেন, বলছে আমি ধৈর্য ধারণ করে নিলাম, যখন আমার এই রোগ এর কারণে আমি জান্নাত পেয়ে যাব তাহলে আমার রোগ থাক, আমার জান্নাত হারাইতে রাজি না। তিনি জান্নাত নিয়ে নিলেন। কিন্তু জান্নাতি মহিলা যেহেতু, তিনি বলতেছেন ওয়া ইন্নী আতাকাশাফু ফাদুল্লাহ আলী আল্লাহ আতাকাশাফা, ইয়া রাসূলুল্লাহ আমার কাপড় আমার মৃগী ব্যারাম হোক আমি মেনে নিলাম, কিন্তু আমার কাপড় যেন না খোলে, আপনি আল্লাহর কাছে সেই দোয়াটা অন্তত করে দেন। ফাদাআ লাহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করে দিলেন, আল্লাহ এর গায়ে থেকে যেন কাপড় কোনোদিন খুলে না যায়। সাহাবায়ে কেরাম বলছেন এই মহিলা যতদিন বেঁচে ছিল তার মৃগী ব্যারাম হতো, কিন্তু তার লজ্জাস্থান কোনোদিন প্রকাশ পেত না, রাসূলের দোয়ার কারণে তার কাপড় ঠিকই থাকতো। তাহলে একজন জান্নাতি মহিলার মেন্টালিটি এমন থাকে। কালো মহিলা যার দিকে হয়তো কেউ তাকাবে না, কিন্তু তারপরেও তিনি বলতেছেন আমার কাপড় যেন না খোলে। আর আজকে আমাদের সুস্থ মহিলারা সুস্থ, নিজের ইচ্ছায় কাপড় খুলে দিয়ে ঘুরে বেড়ায়, নিজের ইচ্ছায়। এটা জান্নাতি মহিলাদের রূপ হতে পারে না। আপনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা জানেন?
আপনাকে আমি নাম্বার সহ বলে দিই। মিশকাতে একবারে সহজ নাম্বার, মিশকাতে 1771, যেটা হচ্ছে জানাজার একবারে সর্বশেষ হাদিস। মিশকাতে জানাজার একেবারে সর্বশেষ হাদিস। তিনি বলতেছেন, আমি আমার ঘরে ঢুকতাম, ঘরে ঢুকে আমি আমার উপরের চাদরটাকে খুলে রাখতাম। কেন? আমার ঘরে যাকে কবর দেওয়া হয়েছে তিনি হচ্ছেন আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আমার ঘরে কবর দেওয়া হয়েছে তখনও আমি আমার চাদরটাকে খুলে রাখতাম। কেন? কারণ আবু বকর আমার পিতা। কিন্তু যেই দিন ওমরকে আমার ঘরে দাফন করা হয়েছে সেই দিন থেকে আমি আমার ঘরে ততক্ষণ পর্যন্ত ঢুকতাম না যতক্ষণ পর্যন্ত চাদরটাকে আমি আরো ভালো করে পেঁচিয়ে না নিতাম। কেন? হায়ামিন ওমর, তিনি বলতেছেন ওমরের লজ্জার কারণে, ওমর থেকে আমি লজ্জা করে, একটা মৃত ব্যক্তি ওমর কবর থেকে দেখতে পায়, অথচ একজন জান্নাতি মহিলা একটা মুর্দাকে পর্যন্ত লজ্জা পায়। আর আমাদের মহিলারা, সে জিন্দা একটা মানুষ, ওই ফেরিওয়ালা, লেসপিতাওয়ালা, দুধওয়ালা, মাছওয়ালা, রাস্তাঘাটের কোনো বেটাকে সে লজ্জা পায় না, সবার সামনে সে ওই একই কাপড় দিয়ে সামনে চলে আসে। এটা কোনোদিন জান্নাতি মহিলাদের কাজ হতে পারে না। জান্নাতি মহিলাদের গুণ হবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে তৈরি করে গিয়েছিলেন, তিনি সুবহানাল্লাহ একটা মুর্দাকে পর্যন্ত লজ্জা পাচ্ছেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একটা হাদিসের বর্ণনাকারী, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই ব্যক্তির ওই টাকনার নিচে কাপড় ঝুলিয়ে পড়বে সে জান্নাতে যেতে পারবে না, আল্লাহ তার দিকে ফিরেও তাকাবে না। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের মহিলাদের কি হুকুম? বলছে তোমরা আধা হাত ঝুলিয়ে পড়বে, মানে আধা হাত ঝুলিয়ে পড়বে। আমাদেরকে বলা হয়েছে টাকনা থেকে উপরে পড়তে, আর মহিলা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমাদের কি হুকুম? বলছে তুমি আধা হাত ঝুলিয়ে পড়বে। একজন জান্নাতি মহিলার চিন্তাধারা দেখেন, তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ যদি মাত্র আধা হাত ঝুলিয়ে পড়ি তাহলে সম্ভাবনা আছে হাঁটতে গেলে পায়ের কোনো অংশ বেরিয়ে যেতে পারে। তখন রাসূল বলছে তাহলে এক হাত। কি বলেছেন? তাহলে এক হাত, তোমরা এক হাত ঝুলিয়ে দিবে। তারপরও যখন তিনি আপত্তি করেছেন তখন রাসূল বলেছেন ও জিরাউ কাসীর, বরং এক হাতই অনেক বেশি। একটা জান্নাতি মহিলার মেন্টালিটি এমন হয় যে টাকনা তো দূরের কথা, অতিরিক্ত আরো এক হাত তারা ঝুলিয়ে পড়ার জন্য রাসূলের কাছ থেকে অনুমতি চেয়ে নিয়েছেন। এটা অপচয় হবে না, বরং এটা একটা জান্নাতি মহিলার গুণ। আর আমাদের মহিলাদের পায়জামা ওই পুরুষের চাইতে আরো 4 আঙ্গুল উপরে। যেই সুন্নাহ হচ্ছে পুরুষদের জন্য, সেই পুরুষরা মহিলাদের সুন্নত নিয়েছে, ওই টাকনা ঢেকে প্যান্ট পরে। আর মহিলারা উঠতে উঠতে উন্নত হতে হতে এত উন্নত হয়েছে যে টেইলারে এখন ওই এক গজ কাপড় দিয়ে পায়জামা বানিয়ে চলে আসে। এটা উন্নত না, এটা উন্নতি হয়েছে, উন্নতি। বুঝেন? এই উন্নতি এই জাতিটাকে ডুবিয়েছে। দেখেন না, এই যে কিছুদিন আগের যে নেতা নেত্রীদের অবস্থা ছিল সবকিছুর মধ্যে খালি উন্নতি, এখন আল্লাহ তাদেরকে উন্নত করে দিয়েছে। এটা প্রত্যেক জাতির সাথে হবে, জেনে নেন। এটা শুধু তাদের সাথে হয় নাই, বর্তমানে আবার আরেকটা দল যে মাথাচাড়া দিচ্ছে না, ওই তাদের মতোই চিন্তাধারা নিয়ে তারা কিন্তু মাঠে নেমেছে। আমাদের এই সমস্ত স্টেজগুলোতে এতদিন যে নেতারা ডিস্টার্ব করতো, উঠে সেই শুধু তাদের নেত্রীদের সুনাম, এখন তাদের দল গেছে, এখন আরেক দলের ফিল্ড খালি, তারা ওই স্টেজে এসে তাদের নেতা নেত্রীদের গুণগান গাওয়া শুরু করে দিয়েছে। অথচ এটা মুসলিমদের স্টেজ, এখানে যদি গুণগান গাইতে হয় কার গাইতে হবে? একমাত্র আল্লাহ। কার? একমাত্র আল্লাহ। যদি লজ্জা থাকে কোন নেতার, তাহলে তারা যেন শুধরে যায়, কারণ আল্লাহ যদি এত বড় একটা দলকে হারাতে পারে, আল্লাহ যে কোনোকে নাস্তানাবুদ করে দিতে পারে। এই জন্য অন্তত পক্ষে আল্লাহর গুণগান গাওয়ার জন্য যেন তারা মাইকের সামনে আসে, নয়তো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলিমদেরকে হেফাজত করুন, আমিন। আমাদের সময় শেষ, যেটা আমাদের ভাই চলে আসছে, অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন, এবং আপনাদের খোরাক যেটা আছে সেটা তার মাধ্যমে পরিতৃপ্ত আল্লাহ করবেন বলে আমি আশা রাখি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে কথাগুলো মেনে চলার তৌফিক দান করুন। আমাদের অতীতের পাপগুলোকে আল্লাহ তুমি ক্ষমা করো, আমাদেরকে উত্তম মুসলিম হওয়ার জন্য তুমি আমাদেরকে তৌফিক দান করো, এবং আমরা যেন যেভাবে মুসলিমের ঘরে জন্মেছি আল্লাহ, আমরা যেন তোমার সাথে মুসলিম হয়ে সাক্ষাৎ করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি কি এটা কি? ও আচ্ছা, আমাকে মানে রিকোয়েস্ট করা হয়েছিল আমি যেন আপনাদেরকে একটু আর্থিক দিক থেকে এই প্যান্ডেলের হক আদায় করার জন্য অন্তত পক্ষে যেন আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করি। দেখেন, আমি একটা কথা বলি,
আমাদের সমাজের মানুষের অবস্থা এমন হয়ে গেছে, আপনারা কি আমার কথা বোঝেন? আচ্ছা, আমি আমার ব্যক্তির কথা বলবো না, আমি একটা হাদিস শোনাই, তাহলে আপনি বুঝতে পারবেন যে বিষয়টা কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীর শেষ সময় চলে আসছে, মানে কিয়ামত অত্যন্ত কাছে চলে আসছে। এটা কিছু নিদর্শন আল্লাহ রাসূল বলে দিয়েছেন, ডেট তো বলেন নাই। যদি আমাদের কিছু বক্তারা আছে, আপনাদের এমন কিছু বক্তা আছে যারা এই স্টেজে, এই মাঠে বক্তব্য করেছে একটা দলের ব্যানার নিয়ে, তাদের মধ্যে এমনও আলেম আছে যারা টাইম ডেট সহ বলে দেয় কবে কিয়ামত হবে। বলেছে কিনা জানেন? কেউ জানেন? টাইম পর্যন্ত বলে দিয়েছিল 2024 বা 22 সালে নাকি কিয়ামত হয়ে যাবে। কিয়ামত কিন্তু হয় নাই, হয়েছে? তো তারা এইভাবে বক্তব্য করে, কিন্তু আমরা সাহস পাই না। আর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহস দেখান নাই, কারণ আল্লাহ তাকে জানান নাই যে কিয়ামত কবে হবে, কিন্তু তারা টাইম ডেট পর্যন্ত বলে দেয়। তো কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নিদর্শন বলেছেন, যে নিদর্শন প্রকাশ পেলে বুঝতে হবে যে কিয়ামত অত্যন্ত কাছে চলে আসছে। কি নিদর্শন? একটা হাদিস নিয়ে নেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুল ফিতান 92 নম্বর অধ্যায়, হাদিস হচ্ছে 7061, 7061 নম্বর হাদিস। আবু হুরায়রা তার বর্ণনাকারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতাকারাবুজ জামান ওয়া ইয়ানকুসুল আমাল ওয়া ইউলকাশ শুহা ওয়া তাজহারুল ফিতান ওয়া ইউকসিরুল হারাজ। কিলা আমাল হারাজ কালাল কতল আল কতল। রাসূল বলেছেন কিয়ামত যত সন্নিকটে চলে আসবে, সময় তত সংকীর্ণ হয়ে যাবে। এটা হচ্ছে একটা গুণ। আপনি তো দেখতে পাচ্ছেন যে ফজর হয়, রাত হয়ে যায়, কত দ্রুত আমরা টের পাচ্ছি না। প্রতিদিন কত দ্রুত দিন অতিবাহিত হয়ে যাচ্ছে। এই তো রমজান মাস গিয়েছিল, আর 1 মাস পরে আবার রমজান মাস চলে আসতেছে। তার মানে সময় খুব দ্রুত কাছে চলে আসতেছে। ইয়াতাকারাবুজ জামান ওয়া ইয়ানকুসুল আমাল, আমল কমে যাবে। রাসূল বলেছেন মুসলিমরা ইবাদত করা ছেড়ে দেবে, আমল কমে যাবে। আর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আজকে মুসলিমরা 5 ওয়াক্ত ফরজ নামাজই ছেড়ে দিয়েছে। এটা কিয়ামতের একটা লক্ষণ, জেনে নেন। রাসূল বলেছেন ওয়ায়ুলকাশ শুহা, কৃপণতা ঢেলে দেওয়া হবে। আজকে আমাদের অধিকাংশ মানুষের অন্তরের মধ্যে কৃপণতা একবারে ছেয়ে গেছে। মানুষ কৃপণ হয়ে গেছে, ভালো কাজে তেমন একটা খরচ করতে চায় না, অথচ যেই খরচের মাঝেই তার জান্নাত নিহিত ছিল। কারণ রাসূল বলেছেন আস-সাদাকাতু তুতফিউল খাতিআ কামা ইউতফিউ আল মাউন নার। যে হাদিসটা আপনি তিরমিজিতে ঈমানের অধ্যায় পেয়ে যাবেন 2616, 2616 নম্বর হাদিসে রাসূল বলেছেন সাদাকা হলো, যারা দান সাদকা করে সেটা হচ্ছে ওই আগুনের মধ্যে পানি ঢেলে দেওয়ার মতো। কেউ যদি সাদাকা করে তাহলে এই সাদাকা তার পাপের উপরে পানি ঢেলে দেয়। বুঝেন? আগুনের মধ্যে যেমন পানি ঢেলে দিলে পানি নিভে যায়, কেউ যদি সাদাকা করে তাহলে সেটা তার পাপকে ওই জ্বলতে যাওয়া থেকে বাঁচিয়ে দিবে, ঠান্ডা করে দিবে। এটা হচ্ছে সাদাকা। আর সাদাকা তো বুরহান। রাসূল আরেক জায়গায় বলেছেন সাদাকা হচ্ছে বুরহান, মানে দলিল যে আপনি নাজাত পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জাহান্নামের আলোচনা করতে গিয়ে তিনি আশাহ মুখটাকে ফিরিয়ে নিলেন এবং 3 বার করে এই মুখ ফিরিয়ে নিলেন এবং শেষে বললেন যে তোমাদের মধ্যে যেই ব্যক্তির ক্ষমতা আছে একটা খেজুর পরিমাণ দান করে দিয়ে হলেও জাহান্নাম থেকে বাঁচার ক্ষমতা রাখো, ফালিয়া ফাল, তাহলে সেজন্য তাই করে। অতএব ছোট্ট দান হলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ক্ষমতা রেখেছেন যে এর মাধ্যমে আপনার জাহান্নামের আগুন নিভে যাবে। এটা হচ্ছে বর্ণনা। কিন্তু আমরা দেখেছি এই কথা বললে অধিকাংশ মানুষের পকেট থেকে কোনো টাকা বের হয় না। আমি যখন জামালপুরে একটা বক্তব্য গেলাম, আমার আগের এক বক্তা কালেকশন করতেছে, এখন তার বক্তব্যের ধরনটা শুনে সে বলতেছে কে আছে এখানে আল্লাহর কোরআনের সাথে হাসরের মাঠে উঠবেন 30 পারার জন্য 30 জন, কে আছেন প্রথম পারার সাথে উঠবেন 1000 টাকা বলতেছে, কে আছেন এমন দ্বিতীয় পারার সাথে উঠবেন 1000 টাকা। এইভাবে শেখ আল্লাহর কোরআনকে 30 বার বিক্রি করলো 30,000 টাকা। বুঝেন? এটাও আহলাদি সমাজ। কিন্তু কারণ এই বক্তারা ভালো করে জানে এদেরকে আলফাল কথা না বললে এদের পকেট থেকে টাকা বের হয় না। কিন্তু আমরা কিন্তু সেই চরিত্রের না। আমি জাস্ট একটা রিকোয়েস্ট করব। সেই রিকোয়েস্টটা কি জানেন? আমার ভাই শুধু বক্তব্য করবেন, তার একটা ইমেজ আছে যে তাকে এখানে নিয়ে আসা হয়েছে, এখানে আমি এসেছি। আমাদেরকে যারা পছন্দ করেন, আমরা মনে করি আমাদেরকে আপনি লজ্জা দিবেন না, আমাদেরকে লজ্জা দিবেন না। যার যেমন মান আছে আপনি সে মানটাকে লক্ষ্য রেখে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনি প্যান্ডেলের দিকে তাকান। এবং এই সংগঠনের বেশ কিছু কল্যাণকর কাজ তারা করে থাকে, যেখানে এখানে লিস্ট করা আছে। তাদের এই সংগঠন যেন এই কল্যাণকর কাজগুলো করতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তারা তো আপনাদেরকে ঠকায় নাই। যেমন আপনারা পছন্দ করেছিলেন ব্রাদার রাহুল ভাইকে, ওনারা কিন্তু তাকে এনেছেন, তার বক্তব্য আপনারা শুনবেন, যাকে আপনারা অনেক পছন্দ করেন।